আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমরা জাল টেনে মাছ ওঠাচ্ছি, এটা আপনাদের দেখাবো। অবশ্য ওদিক থেকে জাল টেনে নিয়ে আসছি, এখন মাছ লাফাচ্ছে জাল থেকে বের হয়ে যাওয়ার জন্য। জাল টেনে আনার পরে এগুলো আমরা অন্য একটি জায়গায় রাখবো। তারপরে এই মাছটি অন্যখানে আবার ছেড়ে দেওয়া হবে অন্য একটি জায়গায়, আর কিছু মাছ হলো বিক্রয়ের জন্য পাঠানো হবে। এই আস্তে আস্তে মাছ জাল কাঁচায় নিয়ে আসা হয়েছে, এখন লাফা দিয়ে মাছগুলো আলাদা করা হবে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, অনেক ভালো লাগবে আপনাদের। এখানে উপরের থেকে মাছগুলো অনেকগুলো মাছ ধরা হয়েছে, আর পানি ছিঁচে এগুলা একটি গর্ত একটি জায়গায় এনে তারপরে জালটা টানা হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন মাছগুলো আমরা একখানে করতেছি পুরো জালের ভিতর থেকে। জালের বড়টা অনেক বড় থাকার কারণে মাছ সব দিকে ছিটাই আছে। এটা এখন আমরা একখানে করব। এটি হলো পুঁটি মাছের কাঁটা বেঁধে গেছে জালে। অবশেষে আমরা প্রায় একখানে করে ফেলছি। এখানে কিছু পালা আছে, পালা থাকার কারণে জালে বাঁধতেছে। এভাবেই কিন্তু আপনার গ্রামে মাছের খামারগুলো এভাবে জাল টানা হয়, আর পুষ্করিণীতে এভাবে জাল টানা হয়, জাল টেনে মাছ উঠাই নেওয়া হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খাইট দেওয়া হয়, খাইট দিয়ে একবারে শুকাই ফেলা হয় জায়গাটা, এভাবে মাছ ধরতে সুবিধা হয়। কিন্তু আমরা এখানে আরও কিছু মাছ রেখে দিব, এই জন্য আমরা জালটা টেনে নিচ্ছি। জালটা অনেক বড় থাকার কারণে একটু সময় লাগতেছে। আসলে ভিডিওটা খুব বেশি বড় হবে না, বড় করব না আমরা। শীতের সকাল, অনেক ঠান্ডা পানি, তার ভিতরে জাল টানতে আসছি। এই যে অলরেডি আমরা মাছ একখানে করে আলাদা করতেছি, বড় ছোট এগুলো সব আলাদা আলাদা করে তারপরে এগুলা কিছু বিক্রির জন্য পাঠানো হবে, আর কিছু আমরা রাখবো, রেখে এখানে মানে আরও বড় করা হবে আর কি।